প্রিয় দর্শক, গতকাল নিশিন্দ্রা কাটার নিয়ে আমি একটা ভিডিও ছেড়েছিলাম। ভিডিওটাই বেশ ভালোই ভিউয়ার্স হয়েছে দেখেছি, কিন্তু আসলে এখানকার গল্পটা কি, এখানকার সমস্যাটা কি, কেন দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান হচ্ছে না, সেজন্য আপনারা কালকে ভিডিওটা দেখেছেন। তবুও আজকে আবার আরেকবার আপনাদেরকে অনুরোধ করব এই গল্পটাকে পুরোপুরি জানার জন্য এই ভিডিওটি আরেকবার দেখুন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো, এই জায়গাটি আপনারাই বলবেন এটা কি। আমার ঠিক বাম দিকে আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো। বাম দিকের ওই যে ফুটো দেখতে পাচ্ছেন, এটা দেখছেন তো কিভাবে নিচের দিকে বসে গেছে আর মুখটা উপর দিকে আছে। এবারে দেখাতে বলবো আমার সঙ্গে এসে, ঠিক দেখুন কিভাবে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এখানে দেখুন পাইপ আছে, পাইপ দিয়ে জল আসছে না, কিন্তু পাইপের তলা দিয়ে জল আসছে। বুঝতে পারছেন তো এখানে কি কাজ হয়েছে? আমি একটু ওই সাইডটা দেখাতে বলবো। দেখুন কিভাবে এটা আটকে আছে। এই যে জায়গাটা দেখছেন, এখানে যে জায়গাটা যাচ্ছে, জল যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার এখানে দাঁড়াতেও কষ্ট হচ্ছে। আমার দিকে একটু ক্যামেরাটা ফোকাস করতে বলবো। যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে 1980 সালে প্রথম ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের যে অ্যাফ্লেক্স বাঁধ রয়েছে, যে বাঁধটা এখান থেকে শুরু করে, মানে কেদারনাথ থেকে যদি আমরা ধরি, কেদারনাথ ব্রিজ বা নেতাজি সেতু থেকে ধরলে একবারে আপনার কাকজল পর্যন্ত চলে গেছে। এটা প্রায় 15 থেকে 20 কিলোমিটার দীর্ঘ অ্যাফ্লেক্স বা রিং বাঁধ বলা হয়। এটা হচ্ছে সেই রিং বাঁধ। আমরা এর পরের অংশে আবার প্রবেশ করছি, আমরা একটু পরে দেখাচ্ছি। আমরা দেখালাম 1980 সালে প্রথমে এই কাটানটা তৈরি হয়। এটাকে ফারাক্কা ব্যারেজ কোনোরকমভাবে মাত্র কয়েকটা ফুকার দিয়ে, 11-12খানা ফুকার দিয়ে, হিম পাইপ দিয়ে, মানে এদিকে ঝাড়খণ্ডের পাকুড় জেলা আর এদিকে সাহেবগঞ্জের পুরো জেলা যে পাহাড়ি জল নিষ্কাশন, সেই জল নিষ্কাশনের জন্য মানে এতটুকু অংশ করে দিয়ে ছেড়ে দিয়েছে। যেহেতু থামেনি এটা, তার পরিণতিতে কী পরিমাণে হিউজ জল আসছে সেই পরিমাণে ঠিক আমি দেখাতে বলবো। আমার ক্যামেরাম্যানকে আমি সরে যাচ্ছি। এখান থেকে দেখুন কতটা লম্বা হয়েছে, দেখুন কতটা লম্বা রয়েছে। এই পুরো লম্বা অংশটা প্রায় ফি বছর এখানে ভেঙে যায়। আমার পেছন দিকে যে পুরো অংশটা, আমি আবার আসছি ক্যামেরার সামনে, এই পুরো অংশটা ভেঙে যায়। এবং এদিকটা আবার দেখাতে বলবো। এখানে দেখুন কীভাবে গর্ত হয়ে রয়েছে, কত পাথর টাথর পরে রয়েছে, আর কোনো পাইপ দিয়ে জল যাচ্ছে না, কিন্তু জলগুলো আসছে সব মাটির তলা দিয়ে। এখন আপনারা বুঝতে পারছেন যে এইখানে এই ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের মানুষ যারা ফারাক্কা ব্যারেজ তৈরি করার জন্য, এবং আমার গতকাল যে এনটিপিসি দেখিয়েছিলাম সেই এনটিপিসিকে গড়ে তোলার জন্য ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের মানুষ জমি দিয়ে যে ভুক্তভোগী হয়েছেন। কত সাল বললাম? 1980 সাল, আর আজকে হচ্ছে 2024 সাল। 80 থেকে 24 মানে 20-40 প্রায় 44 বছর ধরে আজকে এই এলাকার মানুষ ভুক্তভোগী হচ্ছে। আমি জানি এখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতারা আসছেন, বারবার তারা প্রতিশ্রুতি দিচ্ছেন আর বলছেন এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, সেই হয়ে যাবে। আমি গতকাল বলেছিলাম স্বর্গীয় প্রণব মুখার্জির কথা, তিনি বলেছিলেন তুড়ি বাজিয়ে হয়ে যাবে। তিনি এখন স্বর্গে আছেন। এরপরে এখানে দীর্ঘদিন বাম জামানা থাকলেও কংগ্রেসের এমএলএ এখানে প্রায় 25 বছর ধরে ছিলেন, যার নাম মাইনুল হক। তিনি যে কতবার উদ্বোধন করেছেন আর মানে নারকেল ফাটিয়েছেন তার কোনো ঠিক নেই। এই যে রানিং এমএলএ হয়েছে, তিনিও বলছেন যে আমি এটা ক্ষমতায় আসার 2 বছরের মধ্যেই কমপ্লিট করে দেবো। সবার আগে আমার কাজ হবে ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের এই যে এই কাটানের অংশ, কাটান পোর্শন, এটার কোনো সমাধান নেই। আজকে মালদা শহরে নরেন্দ্র মোদীজি আসছেন। এখানকার অনেক লোক যারা ওই দল করেন, সেই বিজেপি দল করেন, তারা ছুটে ছুটে যাবেন। আর শাসক দলের এ সমস্ত বড় নেতা টেতারা আসলে তো যাই, দেখতে পাচ্ছেন দেশের নেতারা এখন কি করছেন, কতটা দুর্নীতির মধ্যে ডুবে রয়েছেন। আমি বলছি না যে নরেন্দ্র মোদী দুর্নীতিতে ডুবে আছেন, কিন্তু আজকে প্রায় সমস্ত দলই
কিন্তু এলাকার মানুষের কাছে গণতন্ত্রের নামে তাদের গণতান্ত্রিক অধিকারকে পুরোপুরি এরা হরণ করে রেখেছেন। আমরা দেখাবো যে এখানে 1980 86-তে এটা 1980, এটা হচ্ছে এটা এই পোর্শনটা হচ্ছে 1986, এটা বললাম 1980, এই পোর্শনটা 1986। আরও কেন বেশি করে এই এলাকার মানুষ ভুক্তভোগী, কালকে আমরা একটা পাহাড় দেখিয়েছিলাম যেটাকে এসপন্ড বা এসডাইক বলা হচ্ছে। আমরা এবার সেখানে যাব যে কী কারণে এখানকার মানুষ ভুক্তভোগী হচ্ছে। আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এখানে আসল গল্পটা কি আছে আমি বললাম। 1980 সালে প্রথম ওই হিউম পাইপের ফুটো বলা কালভার্টটা আমি দেখালাম। তারপরে 1986 সালে কি হয়েছে, 1986 সালের পর কি হয়েছে সেটাও আমি দেখালাম। আসলে এখানে গল্পটা কি, এখানে ফি বছর এই যে কাটান কাটে তার গল্পটা কি, এবং এটা থেকে কি কি সৃষ্টি হয়েছে ফারাক্কার বুকে, এবং সর্বপ্রথম কি কি সৃষ্টি হয়েছে সেই গল্পও আপনাদেরকে শোনাবো। কিন্তু ধৈর্য ধরে কোনো রকম স্কিপ না করে আমাদের পুরো ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য আমরা অনুরোধ করব। প্রথম কথা হচ্ছে 1900 সালে যখন কাটলো তখন সেখানে হিমপাও বসিয়ে দিল, এবং এখন কি অবস্থা সেটা আমি দেখালাম। আর 1986 সালের পর থেকে ওইদিকে যে ঢালাইয়ের অংশ দেখাচ্ছেন এটা আরও এদিকে ছিল, মানে আপনার উত্তর অংশে ছিল। কিন্তু বর্ষার সময় একটু বেশি বৃষ্টিপাত হলে জলের যে ফ্লো বা প্রবাহ হয়, পাহাড়ি রান অফ ওয়াটার বা পাহাড়ি ঢলের জলের যে রান অফ ওয়াটার, সেটা দেখছেন যে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ফিডার ক্যানেলের যে পূর্ব পার সেগুলোতেও কিন্তু ধসের সৃষ্টি হয়েছে, সেগুলোতে বারবার পাইলিং করতে হয়েছে, মানে ফিল্ড হোস্টেল বা পুবারনকে বাঁচানোর জন্য। এখন এটা তো গেল এখানে নদীর অবস্থা। এখন যে ব্যবস্থাটা বলছি যে এটা কেন এরকম হলো, আমি ভিডিও করার সময় বলেছি মইনুল হকের কথা। বিজেপি পার্টি তো এখানে কোনো ভূমিকাই নেই। কিন্তু যে বিষয়টা হচ্ছে এখানকার ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের জনগণের সবচেয়ে যেটা বড় চিন্তা ভাবনা আজকে করার বিষয় রয়েছে, সেই বড় চিন্তা ভাবনাটা হচ্ছে এত দিন ধরে যে কাজটি হয়নি, এই কাজটি যে কাজটি রাজ্য সরকার বা এখানকার সংসদ বা এখানকার এমএলএ যারা করতে পারেননি, তারা আদৌ কি এটা করতে পারবেন? আমার তো মনে হয় করতে পারবেন না। কেননা বারবার এখানকার রানিং যিনি এমএলএ আছেন বিধায়ক মনিরুল হক এবং আমাদের প্রাক্তন এমএলএ, তাদের যে বক্তব্য, তাদের বক্তব্যে বারবার এটা উঠে এসেছে যে ফরাক্কা ব্রিজ, এই যে এখানে যে একটা ব্রিজ করা দরকার সেটার জন্য বা রাস্তাটাকে ঠিক করা দরকার, সেটার জন্য নো অবজেকশন সার্টিফিকেট তারা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আমরা কিছু কাগজপত্র ঘেটে দেখেছিলাম যে সেখানে ফরাক্কা ব্রিজ কিছু টেকনিক্যাল প্রবলেম দেখাচ্ছেন। এমনকি এটা দিয়ে যে NH-80 হওয়ার কথা ছিল সেটাকেও কিন্তু এই টেকনিক্যাল প্রবলেমের জন্য মানে বাতিল করতে হয়েছে, বা মানে কেন্দ্র সরকারকে এখান থেকে সরিয়ে অন্য দিকে নিয়ে যেতে হয়েছে, বা এখানকার নেতৃত্বরা অন্য দিক দিয়ে এটাকে করার কথা বলেছেন, NH-80-র কথা, যেটা ফারাক্কা টু মোকামা হওয়ার কথা। তো এখন বুঝতে পারছেন যে এই কাটান সমস্যাটা কতটা গুরুত্বপূর্ণ সমস্যা। ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের মানুষের না আছে ভালো যোগাযোগ ব্যবস্থা, না আছে এখানে কোনো সুন্দর চিকিৎসা ব্যবস্থা, না আছে কোনো ব্যাংকিং সিস্টেম, যার ফলে কি হচ্ছে দিনের পর দিন সারা ভারতবর্ষ যেখানে প্রগতি করছে, যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের মানুষরা এত পরিমাণে, এবং শুধু ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের মানুষ জমি দিয়েছে এরকম নয়, গোটা ফারাক্কার মানুষ এখানে যাদের জমি ছিল তারা এই প্রজেক্টগুলো করার জন্য, বিশেষ করে ফারাক্কা ব্রিজ এবং NTPC প্রজেক্ট করার জন্য জমি দান করেছে, এবং তার বিনিময়ে যে অর্থ পেয়েছে সেটা একবারে বলা যায় নেহাত জলের দামে এখান থেকে জমি পেয়েছে। বরঞ্চ আমরা পরবর্তী ভিডিওতে যেটা দেখাবো, এই যে আমরা সেটা আমরা পরে আসবো, যে জলের দামে জমি পেয়েও এরা কি করেছে, এলাকার মানুষের প্রাকৃতিক পরিবেশের মানে বিশেষ করে বর্ষাজনিত কারণে যে সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যার কথা তাদের মাথাতেই নেই বা ছিল না। যদি থাকে তাহলে আমরা যেটা দেখাবো এর পরের ভিডিওতে, যে এসডাইখানা যেখানে সৃষ্টি করেছে সেখানে আদপে সেটা করা উচিত ছিল কি ছিল না, আদপে সেটা সায়েন্টিফিক কি সায়েন্টিফিক নয়, এটা অত্যন্ত গভীরভাবে ভাববার বিষয় রয়েছে। কেন বলছি, যে এতগুলো ঘটনার পরেও মানে 1980 সাল থেকে আজও 44 বছর পর্যন্ত এখানে আবার ফারাক্কা ব্রিজ আরেকটা কথা বলছি, যে কাটানের ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে এই কাটানের উপর নাকি কোনো ব্রিজ নির্মাণ করা যাবে না।
এটা বলছে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। এটা বারবার আমাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা যেটা দেখেছি, তারা বলেছে এখানে ব্রিজ করা যাবে না। কেন ব্রিজ করা যাবে না? ফারাক্কা ব্রিজ বলছে নদী না থাকলে তারা ব্রিজ করতে পারবে না। আমি ফারাক্কা ব্রিজকে প্রশ্ন করতে চাই, ফিডার ক্যানেল কি নদী? এর উপরে আপনারা কেন ব্রিজ নির্মাণ করেছেন? এটা তো ক্যানেল, খুঁড়ে দেওয়া খাল, এটা তো নদী নয়। তাহলে এখানে কেন নদী করেছেন? আরে আপনাদের মশাই মানে 1996 সালের আগে আপনারা তো জানতেন না যে জল চুক্তি হবে, তাহলে জল চুক্তি কেন করলেন? তো এখন বিষয়টা হচ্ছে যে দেখুন, যারা জমি দান করলো প্রজেক্ট নির্মাণে, বিশেষ করে ফারাক্কা ব্যারেজ আর আপনার এনটিপিসি, এর পাশে অম্বুজাও হয়েছে। তো এই ফারাক্কা ব্রিজ হওয়ার ফলে যে এফ্লেক্স বাঁধের কথা আমি বললাম, এই এফ্লেক্স বাঁধটা ঝাড়খণ্ডের গোয়ালঘর পেরিয়ে যে কাকজল আছে, কাকজলের কাছে গিয়ে এন্ড হচ্ছে। সেই এন্ড থেকে যদি আমরা ধরি আপ টু ফিডার ক্যানেলের ধার বরাবর প্রায় 50 কিলোমিটার, 50 থেকে 55 বা 60 কিলোমিটার মতো তারা এই এফ্লেক্স রিং বাঁধ তৈরি করেছে। কিসের জন্য? সেটা হচ্ছে লক ক্যানেল, ফিডার ক্যানেল এবং ফারাক্কা ব্যারেজ কোয়ার্টারে, যাতে সরাসরি 71 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই ভয়াবহ বন্যার জল কিন্তু গঙ্গায় গিয়ে গড়িয়ে পড়েছিল। কিন্তু 71 সালের পরে যে 70-এর দশকে যখন এই বাঁধটা নির্মাণ হলো, তখন থেকে কিন্তু পাহাড়ি যে রান অফ ওয়াটার বা পাহাড়ি ঢলের যে জল নিষ্কাশন, সেটা কিন্তু এই বাঁধের মধ্যে আটকে যায়। একটা বাঁধে আটকাচ্ছিল, তারপরে আবার রেল লাইন হয়েছে, সেই রেল লাইনের মধ্যে দিয়ে জল আটকাচ্ছে। এবং এটাও দেখা গেছে যখন বেশি বৃষ্টি হয় তখন ঝাড়খণ্ডের এবং মাইথন পর্যন্ত এলাকার যে পাহাড়ি মানে ড্যামের জল, সেই ড্যামের জলও অনেক সময় এখান দিয়ে নিষ্কাশন হয়। সেই ক্ষেত্রে এটা যেটা করা উচিত আমাদের, সেটা হচ্ছে যে এখানের যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, বাম জামানায় আমরা শুনেছিলাম তারা এটা নিয়ে একটা মাস্টার প্ল্যান করবেন। সেই মাস্টার প্ল্যান থেকে বলুন আর এখানকার নেতৃত্বের কথা বলুন, তো আমার মনে হয় না যে বর্তমান দিনে এখন যা পশ্চিমবঙ্গের গতি প্রকৃতি, আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় দফার ভোটে এনএসজিকে নামতে হয়েছে সন্দেশখালের মতন জায়গায়। অনেক সময় আমরা শুনে থাকি মানে নেতাদের মুখে সন্দেশখালি কি এমন, সেখানে নাকি বাড়িয়ে চাড়িয়ে বলা হচ্ছে, কিন্তু এনএসজি এমন তো আর যাবে না। তো সুতরাং সব ঘটনাকে একত্রীকরণ করে আমাদেরকে বিচার করতে হবে যে আসলে ফিডার ক্যানেলের পশ্চিম পারের যে বিশাল একটা অংশের জনগণ ফারাক্কা ব্লকের মধ্যে বসবাস করছেন। আমি কয়েকবার আমাদের এখানকার আলোচনা ক্ষেত্রে এখানকার ব্লক প্রশাসনিক প্রধানকে বললাম, কেন আপনারা ফারাক্কা ব্রিজকে বলছেন না? ওনারা বলছেন আমরা এটা বলতে পারি না। হোয়াই নট? কেন বলতে পারেন না? ফারাক্কা ব্রিজ ব্লক অফিস করার জন্য জমি দান করেছে বলে আপনারা বলতে পারছেন? আপনাদেরকে উঠিয়ে তাড়িয়ে দেবে? এলাকার মানুষের জন্য এখানকার ব্লক প্রশাসন রয়েছে। এলাকার ব্লক প্রশাসন থেকে আজ মানে 1980 সাল থেকে হিসাব করুন, এই 44 বছর ধরে কি পরিমাণে ভুক্তভোগী ফিডার ক্যানেলের পশ্চিম পারের মানুষ। এখানে অনেকে মেয়ে দিতে চায় না, এখানে বেকার ছেলেদের, এখানকার যুবকদের মানে এখানকার বিয়ের সম্বন্ধ করতে চায় না, এখানে ডেলিভারি পেশেন্ট হলে তারা রাস্তায় যেতে যেতে মারা যায়। তাহলে ভেবে দেখুন যে এই সমস্যার সমাধান কল্পে আপনারা, বিশেষ করে ফিডার ক্যানেলের পশ্চিম পারের মানুষ যারা রয়েছেন, তারা কি পদক্ষেপ গ্রহণ করবেন, তারা কাকে ভোট দেবেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। এই সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কেন্দ্র সরকারের সহযোগিতা আমাদের অবশ্যই গ্রহণ করা প্রয়োজন। আর রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে আমাদের শক্তিশালী সরকারের যেমন প্রয়োজন, তেমনি এখানকার মানুষকে কেন্দ্র সরকারের সহযোগিতা যদি আমাদের দিতে হয়, তাহলে কেন্দ্রে এখন কারা আছেন আপনারা চিন্তা ভাবনা করবেন। কারণ আমি সরাসরি এই বিষয়গুলো নিয়ে বলতে পারি না, ডিরেক্টলি আপনাদের বলতে পারি না আপনারা কাকে ভোট দেবেন। তো বন্ধু, শোনালাম আপনাদের কাটানের গল্প। এই কাটানের গল্পের পিছনে আরও একটা গল্প আছে, যে গল্পটা আগামী দিনে সময় পেলে হয়তো বলবো আপনাদের। আমার এই ভিডিও সত্যের সন্ধানে আপনাদের জন্য রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও বেশি বেশি ভালো ভিডিও পেতে হলে এবং এলাকার সত্যতা সম্পর্কে জানতে হলে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারতের জয়।